হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। দ্য চ্যারিয়ট, কর্কট রাশি, কিং অফ সোর্ডস, মিথুন তুলা কুম্ভ রাশি, কুইন অফ ওয়ান্ডস, মেষ সিংহ ধনু রাশি, নাইন অফ পেন্টিক্যালস। প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেল। বৃষভকন্যা মকর রাশি, জাস্টিস, লিব্রা তুলা রাশি, টেন অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশি। ওনার বার্থডেটির মধ্যে বেশি যেটা দেখা যাচ্ছে 7, 9, 10, 11, 25, 16, 18, 27, 28, 19, 10, 1। বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন, জুলাই, আগস্ট, নভেম্বর, অক্টোবর, জুলাই বলেছি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও ক্ষেত্রেও হতে পারে। আর নেম ইনিশিয়াল যদি বলি দেখা যাচ্ছে সি, এইচ, ই, টি, আর, ও, ডাব্লিউ, ডি, এস, ই বলেছি, এন, ইউ, পি, জে, এইগুলো নেম ইনিশিয়াল বেশি দেখা যাচ্ছে। দেখুন, আপনাদের সিচুয়েশনে থার্ড পার্টি আছে এবং সেটা আপনি জানেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছেন সেখানেও দেখা যাচ্ছে জাস্টিস আপনি পেতে চলেছেন, কারণ কোথাও না কোথাও আপনি যার সম্বন্ধে ভাবছেন সে কিন্তু আপনার সাথেই একটা হ্যাপি ফ্যামিলি স্বপ্নটা দেখেন। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা প্যাচ আপ করতেই চান। আর যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন সেখানে দেখা যাচ্ছে ওনার জীবনে অন্য কোনো সম্পর্ক কিন্তু রয়েছে, তৃতীয় পক্ষ একটা রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনার পার্টনার নিজেকে যথেষ্ট দেখান যে উনি খুব ইগোয়েস্টিক দেন, কিন্তু মনে মনে কোথাও না কোথাও তার কোথাও একটা নমনীয়তাও কিন্তু রয়েছে। হ্যাঁ, ওপর থেকে মনে হচ্ছে যে উনি কিন্তু সব কিছুর ক্ল্যারিটি চান, সব কিছুর প্রশ্ন জবাবদিহি করে সেগুলোর উত্তর চান, কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো উনি শো করেন, তার ভেতরে কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট ইমোশন আছে এবং তিনি যথেষ্ট ভাবুক প্রকৃতিরও মানুষ, সেটাও দেখা যাচ্ছে। এবং কোথাও না কোথাও তিনি হয়তো কোথাও ট্রাভেল করছেন, বা আপনাদের যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে। উনি কিন্তু আপনার সাথে একটা ডেটিংয়ের প্ল্যানিংও করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপাতত একটা প্ল্যানিংয়ের এনার্জি এবং একটা মনের মধ্যে তার সংশয়ও রয়েছে, একটা দ্বিধা রয়েছে যে আসলেও যে প্ল্যানিংটা উনি করবেন সেটা আদৌ সাকসেস হবে কি না। অ্যাকচুয়ালি উনি আপনাকে কিন্তু জাস্টিস দিতে চান। উনি দেখাই যাচ্ছে যে উনি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছেন এবং দীর্ঘদিন আপনি তাকে হয়তো চেস করেছেন, আপনি আপনার তরফ থেকে পুরো বেস্ট এফোর্টটা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও উনি নিজের স্বভাবে পরিবর্তন করেননি এবং সেই ব্যাপারটা কোথাও না কোথাও তাকে কিন্তু তাড়া করে বেড়াচ্ছে। তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এটাই দেখা যাচ্ছে, উনি যতই ওপরে অন্য কিছু শো করুক না কেন তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এটাই চলছে যে উনি আপনার সাথে যেটা করেছেন সেটা ঠিক করেনি এবং আপনাকে কিন্তু জাস্টিস দিতে চান। এই ব্যাপারটা নিয়ে না আমি সেই জন্যই প্রথমেই বললাম উনি কিন্তু খুব ইমোশনাল হয়ে রয়েছেন। ইমোশনের কার্ডটাই কিন্তু এখানে বেশি এসছে, সেই ভাইবসটাই কিন্তু বেশি এসছে। এবং ওনার জীবনে যে থার্ড পার্টি সিচুয়েশন আছে সে যথেষ্ট পাওয়ারফুল, তার থেকে তো পাওয়ারফুল দেখাই যাচ্ছে। আপনার পার্সন তার কাছে যথেষ্ট ইম্যাচিওর। এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে সে যথেষ্ট পাওয়ারফুল, সে কিন্তু আপনার পার্সনকে যথেষ্ট ডোমিনেটও করে। এখানে কোনো ঘনিষ্ঠ বন্ধুও হতে পারে বা ফ্যামিলি মেম্বারের মধ্যেও কেউ হতে পারে থার্ড পার্টি, যার প্রভাবে হয়তো আপনার পার্টনার কোনো রিলেশনশিপে যাবেন কি যাবেন না সেটা নিয়েও অনেক সময় ভাবেন।
একটা নমনীয়তা রয়েছে। ওপরে উনি দেখান উনি অনেক শক্ত মানুষ, এটা বলবেন আপনারা কমেন্টসে। দেখা যাচ্ছে দেখুন জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যেই হোক দেখা যাচ্ছে ওপরে উনি শো করেন যে ভীষণ একটা মানে উনি যেটা বলেন সেটাই করবেন, স্ট্রং একটা পার্সোনালিটি দেখায়, কিন্তু ভেতরে দেখা যাচ্ছে খুব ফ্লেক্সিবল। এবং দেখুন কারো কারো ক্ষেত্রে কিন্তু হতে পারে তার ফ্যামিলির তরফ থেকে কেউ হয়তো রয়েছে, ফ্যামিলি মেম্বার, সেটা পেরেন্টস হতে পারে বা সিস্টার, ডটার, ব্রাদার, যে কেউ হতে পারে, মোটমাট তাকে না ডমিনেট করে। আর যদি রোমান্টিক কানেকশান থাকে সেক্ষেত্রেও মোটমাট আপনি যার সম্বন্ধে রিডিং দেখছে সে ওপরে একটা শো করছে, কিন্তু ভেতরে দেখা যাচ্ছে যথেষ্ট ফ্লেক্সিবল এবং তাকে কিন্তু ডমিনেট একজন কেউ করে। এবং সেই ব্যাপারটা কিন্তু উনি হয়তো মুখে বলতে পারেন না, কিন্তু মানতেও পারেন না, অ্যাকসেপ্ট করার জায়গাতে নেই। এবং সেই জন্যেই উনি অন্য কোথাও নিজের মানসিক শান্তিটা খোঁজবার চেষ্টা করেছেন, এবং সেটা কোথাও না কোথাও আপনার সাথে কিন্তু উনি পেয়েছেন। কারণ এই ভাইবসটা এখানে ভীষণ হাই এসছে যে আপনার সাথে কিন্তু মুখে হয়তো সেই এক্সপ্রেসটা করেননি, মুখের সব কথা উনি স্বীকার করেননি, বলেননি, কিন্তু দেখুন আপনাকে নিয়ে কিন্তু ফ্যামিলি গড়ার স্বপ্নটাই উনি দেখেন এবং এই প্ল্যানটা করছে। কিন্তু এই যে ব্যাপারগুলো সব জানাজানি হয়ে গেছে, আপনি যে ক্ল্যারিটি চেয়েছিলেন, কমিটমেন্ট চেয়েছিলেন, আপনি পাননি, এই ব্যাপারটা জানাজানি হওয়ার পর আপনি স্বাভাবিকভাবেই তার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছেন, এবং সেই মুখটা ফিরিয়ে নিয়েছেন বলেই উনি কোথাও না কোথাও যেন ভেঙে পড়ছেন। ওনার মনের মধ্যে একটা ডাউট ক্রিয়েট হয়েছে, সংশয় তৈরি হয়েছে যে আদৌ আপনি কি তাকে অ্যাকসেপ্ট করার মতো জায়গায় রয়েছে। এই জন্য উনি কিন্তু জাস্টিসটা আপনাকে দিতে চান, এবং কোথাও না কোথাও একটা সঠিক সময়ের জন্য উনি কিন্তু অপেক্ষা করছেন, যে সময়টা উনিও ভাবছেন যে আপনা থেকে যদি সিচুয়েশন সব কিছু ঠিক হয়ে যায় তাহলে ভালো। ঈশ্বরের প্রতি তার আস্থা বেড়েছে, উনি মানতও করছেন, কিংবা কোনো স্পেল ওয়ার্কও হয়তো করতে পারেন, রিচুয়ালস কিছু করছেন। দেখা যাচ্ছে যে ওনার মধ্যে কিছু কোয়ারিজও তৈরি হয়েছে যে কী করে পরিস্থিতি সব কিছু ঠিক করা যায়। বেশিরভাগ উনি কিন্তু এই জোরটাই দিচ্ছেন যে পরিস্থিতিটা যেন আপনা আপনি সব ঠিক হয়ে যায়। ওনার কারেন্ট এনার্জি কিন্তু এটাই দেখা যাচ্ছে, আপনাকে নিয়ে পজিটিভ ফিলিংস উনি রাখেন, একটা লং টার্ম ফিউচারের কথাই কিন্তু ভাবেন, প্ল্যানিং করছেন, কিন্তু আপনি কিভাবে সেইটাকে অ্যাকসেপ্ট করবেন সেই ব্যাপারটা নিয়ে তার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। জাস্টিসটা উনি দিতে চান, এবং যে পরিস্থিতিতে আছে সেটা কিন্তু তার জন্য যে উপযুক্ত নয়, সেখানে যে উনি মানসিক শান্তি পাচ্ছেন না, এটা কিন্তু খুব পরিষ্কার দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব। 4 of Cups, Ace of Cups, ইমোশনের ছড়াছড়ি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। আপনার পার্টনারও ইমোশনাল হয়ে রয়েছেন, আপনিও ইমোশনাল হয়ে রয়েছেন, তবু তো সে ভাবছে, মানে সে আপনার পার্টনার তো ভাবছে যে সবটাই সময়ের হাতে ছেড়ে দিচ্ছেন, এবং ভাবছেন যে কী করে সব। এই কার্ড দুটো এসছে, আমি নিয়ে নেবো। এখানে দেখা যাক কী এসছে, দ্য ফুল এবং 9 অফ ওয়ান্ডস। দেখুন 9-এর এনার্জি কিন্তু আপনার মানে এই দুজনই দুজনকে নিয়ে দেখুন কীরকম সংশয়ে ভুগছে। ওনার ক্ষেত্রে 9 অফ পেন্টিকালস এসছে, আপনার ক্ষেত্রে এসছে 9 অফ ওয়ান্ডস। মানে দুজনেই নিজেকে প্রোটেক্ট করছেন, এবং আপনার পার্টনারের মনে এই জন্যই আপনাকে নিয়ে সন্দেহ। কোথাও না কোথাও আপনারা কিন্তু মিরর করছেন একে অপরের থটকে। আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে সন্দেহ আছে, আর আপনি দেখুন নিজের এনার্জিকে প্রোটেক্ট করছেন, নিজের চারপাশে একটা যেন দেওয়াল তৈরি করেছেন, নিজেকে স্ট্রং করছেন, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু মনের মধ্যে দেখুন দুটো কার্ড এসছে, নিউ বিগিনিং করার ইচ্ছে, ভীষণ ম্যানিফেস্ট করছেন। এই যে দেখা যাচ্ছে আপনি ম্যানিফেস্ট করছেন, আমার ভিউয়ার্সরা রীতিমতো রিচুয়ালস করছেন, স্পেল ওয়ার্ক করছেন, গাইডেন্স নিচ্ছেন প্রপার, আপনারা ট্যারো রিডিং নিচ্ছেন, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি তাদের দেখানো পথে চলছেন, এবং নিউ বিগিনিং করবার জন্য যেগুলো করার দরকার সেগুলোই করছেন। কিন্তু সেটা আপনি শো করছেন না, আপনি নিজের অরাকেও প্রোটেক্ট করছেন, কারণ আপনি গাইডেন্স মতোই চলছেন, সেটাই দেখা যাচ্ছে। এবং এটা দেখা যাচ্ছে আপনার কাছে অন্য কোনো প্রপোজাল এসছে, কিন্তু সেই প্রপোজালগুলো নিয়ে এখন আপনি ভাবছেন না, এখন ফোকাসড আপনার এটাই রয়েছে যে আপনি যে রিলেশনশিপে এতটা এফোর্ট দিয়েছিলেন, যেটাতে আপনি এত এইভাবে গ্রো করেছেন, আপনি সেখানেই একটা সাকসেস চাইছেন। আপনার পার্টনারের মনে যে প্রশ্নটা রয়েছে যে আপনি কিভাবে তাকে অ্যাকসেপ্ট করবেন, এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু পজিটিভই ভাবছেন, আপনি রিলেশনশিপটা নিয়ে পজিটিভই ভাবছেন, এবং আপনি যতই নিজেকে প্রোটেক্ট করুন, আপনি যতই একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করুন না, মনের মধ্যে দেখুন এই কার্ড দুটো না আসলে আমি বলতাম না যে আপনি কিন্তু এটাই চাইছেন, কারণ আপনি এই সম্পর্কটাকেই পুনরায় ফিরে পাওয়ার জন্যই এই সমস্ত কিন্তু করছেন, এই এফোর্টগুলো দিচ্ছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্সটা দেখব। কিং অফ পেন্টিকালস,
ফাইভ অফ কাপস, সেভেন অফ সোর্স। ডিভাইন কিন্তু বলছে, দেখুন এখানে আপনারা ইমোশনাল হয়ে রয়েছেন, আমার ভিউয়ার্সরা ইমোশনাল হয়ে রয়েছেন, এটা কিন্তু আমার ভিউয়ার্সের জন্যই গাইডেন্সটা কিন্তু এসছে। ডিভাইন কিন্তু এটাই বলছে, দেখুন চিটিংয়ের এনার্জি কিন্তু রয়েছে, ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু রয়েছে। সুতরাং বেশি ইমোশনাল হয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন না, আপনাকে বলা হচ্ছে যথেষ্ট স্ট্রং নিজেকে রেখে আপনারা সিদ্ধান্তটা নিন। হ্যাঁ, আপনি হারানোর একটা শোক পালন করছেন, এখানে আমার ভিউয়ার্সরা অনেকে আছে যে এই রিলেশনশিপটা চলে গেছে বলে আপনারা যথেষ্ট পরিমাণে স্যাড এনার্জিতে রয়েছে, একটা নেগেটিভ ফিলিংসে রয়েছেন, সেটাকে নিয়ে ভাবছেন, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন, কিন্তু ডিভাইন বারণ করছে এখানে কিন্তু তার পেছনে একটা চিটিংয়ের এনার্জিও রয়েছে। হারিয়েছেন কি করে? আপনি তো নিজের বেস্ট এফোর্ট দিয়েছিলেন, কিন্তু হারিয়েছেন তার এই চিটিংয়ের জন্যই কিন্তু। সুতরাং বলছে ডিভাইন সঠিকভাবে সিদ্ধান্ত নিন, নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিন, আবেগের ভরসায় কোনো মানে স্ট্রং ডিসিশান কিন্তু নিতে যাবেন না। এটাই হচ্ছে গাইডেন্স। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তোলো। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।